এক গ্রামে একটি বিশাল বটগাছ ছিল। গাছটির বয়স অনেক পুরানো এবং গ্রামের মানুষ বলত এই গাছের নিচে রাতের বেলায় একটি সাদা চোখওয়ালা ভূত থাক। দিনের বেলায় গাছের নিচে কেউ যেতে সাহস পেত না, কারণ গাছের ছায়া অনেক গা এবং রহস্যময় ছিল। একদিন গ্রামের একটি ছেলে, নাম রতন, সাহস করে তার বন্ধুদের সাথে রাতে বটগাছের নিচে যাওয়ার চ্যালেঞ্জ নেয়। বন্ধুরা তাকে অনেক বাধা দেয়, কিন্তু রতন শোনে না। সে রাতের বেলায় বটগাছের নিচে গিয়ে দেখতে চায় সেই ভূতকে। রতন একাই রাতের অন্ধকারে বটগাছের নিচে পৌঁছায়। গাছটির নিচে পৌঁছে রতন দেখে সবকিছু অদ্ভুত রকমের শান। হঠাৎ একটি ঠান্ডা বাতাস বইতে শুরু করে এবং রতন অনুভব করে কেউ বা কিছু তার দিকে তাকিয়ে আছে। সে পিছন ফিরতেই দেখে একটি সাদা পোশাক পরা মেয়ে, যার চোখ দুটি পুরো সাদ। মেয়েটি কিছু বলছে না, শুধু তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। রতন ভয় পেয়ে পালিয়ে আস। সে গ্রামের লোকজনকে বলে, আমি সাদা চোখওয়ালা ভূতকে দেখেছি। গ্রামের বয়স্করা বলেন, সেই ভূত আসলে এক মেয়ে, যে বহু বছর আগে এই বটগাছের নিচে মারা গিয়েছিল এবং তার আত্মা এখনও এই গাছের নিচে থেকে যায়। এরপর থেকে গ্রামের কেউই আর বটগাছের নিচে রাতের বেলায় যায় না। সবার মনে এই ভূতের গল্প গভীরভাবে গেঁথে যায়।